Namah Shivaya Namah. Om Namah Shivaya Namah. Welcome to my Bengali daily vlogging channel Destiny and Beyond. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা আর আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আজকে একটু ছুটির দিন, তাই একটু দেরি করেই উঠেছি। আর এখন একটু ফটাফট স্কিন কেয়ার করে নেবো, তারপরে ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, এটা গুছাবো। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো শিবরাত্রি পুজোর জন্য উপোসও করেছি। আর সেটাই কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, কারণ আজকে স্কুলে ছুটি আছে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো আমি প্রথমে এখানে একটু গালে লাগিয়ে নিচ্ছি সেরাম। অ্যান্ড নাও মাই মর্নিং স্কিন কেয়ার হ্যাজ ডান। জাস্ট মানে সানস্ক্রিনটা না লাগালে না মনে হয় যেন ঘরের মধ্যে কিছু একটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। সো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সানস্ক্রিন, আর ইয়ারিংটা পরে নিয়েছি। সো এবারে ফটাফট বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গোছানো কমপ্লিট। আজকে ওয়েদারটা ভীষণই অদ্ভুত, রোদ আছে কিন্তু খুব একটা গরম নেই, বেশ প্লিজেন্ট একটা ওয়েদার। ধনে পাতা গাছগুলোর একটু জীর্ণ অবস্থা হয়ে গেছে, জানি না কেন। আর এই বাকি গাছগুলো বেশ সুন্দর ফুল ফুটে রয়েছে। রোদের জন্য ছাদ থেকে ম্যাক্সিমাম গাছকেই নিচে নামিয়ে আনা হয়েছে। আমার আজকে ফার্স্ট কনসার্ন এটাই যে আজকে কি পরবো, মানে সবসময় যে কোনো অকেশনে আমার এটা টেনশন হয়ে যায় যে আমি কি পরবো। আজকে পুজোর দিন, তাই দেখতে হবে যে কি পরবো না পরবো। সো চলো আলমারিটা খুলে এখন দেখে নিই যে কি পরা যায়, কি আউটফিটস আছে আজকে পরতে পারি। পুজোর জন্য কিছু থাকে আমার আউটফিটস, যেগুলো ইন জেনারেলি পুজোর দিনে পরি। সো চলো সেগুলো দেখা যাক, আলমারিটা খুলে বের করি যে কী পরা যেতে পারে। এমনিতে আমার পুরো আলমারিটা ভীষণই একটা মেসড আপ সিচুয়েশনে আছে। আজকে ভাবছি ঘরেতে আছে যদি একটু এনার্জেটিক ফিল করি, মানে বুঝতে পারছি উপোস করে বেশি কাজ করতে পারি না, যদি মন চায় তাহলে আলমারিটা গুছাবো। আলমারি খুলে এক প্রকার আমার মাথায় সবসময় হাত পড়ে যায় যে আমি কী পরবো, কোথা থেকে পরবো, কী করবো। ইটস রিয়েলি আ বিগ টেনশন। ভাবছি লাল পাড়ের শাড়িটা আছে, এটা ড্রাই ক্লিনও করানো আছে, এটাই আজকে পরানো হবে। মেশিনেতে কিছু কাচতে দেওয়ার ছিল, তাই সেগুলো ফটাফট কাচতে দিয়ে দিই। আজকে তেড়ে ফুড়ে প্রচুর রোদ্দুর আছে, তো এই সব ভিজে জামা কাপড়গুলো ছাদেই মেলে দিলাম, একদম ফাটাকসে শুকিয়ে যাবে। আর গাছগুলোর খুব খারাপ অবস্থা হয়ে গেছে রোদ্দুরেতে গরমেতে, তাই ভাবছি গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। এটাই করে জল ভরে নেবো, নিয়ে জলটা দিয়ে দেবো। প্রথমে শুরু করবো টমেটো গাছটা থেকে। টমেটো গাছে অনেক টমেটো হয়েছে, কিন্তু একটু মাটির অভাবের জন্য গাছটা ঠিকঠাক হচ্ছে না। দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো টমেটো হয়েছে। গাঁদা ফুল গাছগুলোও না আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তোমরা। সো আমি এখন রেডি হয়ে নিয়েছি, এই পার্পল কালারের সফট ঢাকাইটা পরেছি, একটু হালকা জুয়েলারি পরে নিয়েছি। আফটার অল শিবরাত্রি বলে কথা, একটু তো সাজতে হবে। আর এখন আমি হচ্ছে নিচে যাবো, নিচে গিয়ে পুজোর যা যা কাজ আছে সেগুলো করবো, আর সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর তোমরাও শিবরাত্রিতে কী কী করছো সেগুলো শেয়ার করো আমাদের কমেন্টে। মানে এখন আমাদের ঘরের ঠাকুরকে পুজো চলছে, মা ঠাকুরগুলো সব পরিষ্কার করছে, আর এখানে সব পুজোর ফুল টুল নিয়ে এসেছে। ফলটা ধুয়ে আনো। হ্যাঁ, বেসিন থেকে ধুয়ে নিয়ে আসো ফলটা। হ্যাঁ, রান্নাঘর বেসিন পরিষ্কার, ধুয়ে আনো। উপরে কম্পিউটার রুমের ঠাকুরটাকেও একটু সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম।
মোটামুটি পুজোর একটা পার্ট মিটলো, মানে একবার জল ঢালা হলো, এখনও সন্ধেবেলা মানে জল ঢালবো আরেকবার। ওই যে চতুর্দশী পড়ার পরে যে জলটা ঢালে সেটা তো এখনও ঢালা হয়নি, সেটা ঢালবো। আর তারপরে রাত্রিবেলা ঢালবো। আজকে পুরো দিনটা মোটামুটি না খেয়েই থাকবো, কিন্তু কালকে আর পারবো না। মানে অনেকে দুদিন ধরেই করবে, বাট আমার পক্ষে দুদিন ধরে করা সম্ভব হয় না। দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। এখন বাজে সন্ধ্যে 8:30, আর মন্দিরেতে পুরোহিত মশাই আসার টাইম হয়ে গেছে। ঘন্টার আওয়াজে আপনারা পাচ্ছেন নিশ্চয়ই। মন্দিরে সবাই এক এক করে জল ঢেলে দিয়েছে পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার আগে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আগে ঘরের ঠাকুরকে জল দেবো, তারপর মন্দিরেতে পুজো দিতে যাবো। চলুন তাহলে নিচে যাওয়া যাক, চলো। হরে হরে বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। আমি আর মা এসেছি এখন আমাদের পাড়ার পাশেই একটা মন্দির আছে সেখানেতে। মা আছে এখানে আমার সঙ্গে, মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কীভাবে কী পুজো করতে হবে না করতে হবে। আর এখানে সব পাড়ার সবাই এসেছে কাকিমারা পুজো দিতে। পুজোটা দিয়ে এই সবে জাস্ট ঘরে এলাম। আর এখন বাজে রাত্রি 10টা। এবারে চরণামৃত খাবো আর শরবত, যেটা আখের গুড় ভেজানো আছে। আসুন না ঘরেতে, না আসুন না। মা এখানে দাঁড়িয়ে রয়েছে, মা দাঁড়িয়ে রয়েছে। পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এসে আবার ফ্রেশ হয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। যদিও হারটা এখনও খোলা হয়নি, এটা রেখে দিয়েছি। একটু পরে রাত্রিবেলা শোয়ার আগে সব ফ্রেশ ট্রেশ হয়ে এগুলো তুলে নেবো। আর এখন প্রসাদ খাওয়ার পালা। একটুখানি সকালবেলা মা সেই আখের গুড় ভিজিয়ে রাখা যে জল হয় সেটা খেয়েছি। ও চলুন এখন ওকে ডাকি, ও কাজ করছে। কি গো, প্রসাদ খাবে? চলো, পুজো হয়ে গেছে। চলো চলো চলো। কি করছো তুমি? অফিসের কাজ? হ্যাঁ, বাউন ঠাকুর একটু লেট করে এলো। বাউন ঠাকুর একটু লেট করে এলো, ওই জন্য জানোই তো বাউন ঠাকুর মানেই লেট করে আসবে। শাড়িটা কবে কিনলে? আজকে সকালবেলা তোমার সাথে যখন গেলাম, তুমি ফল কিনতে তুমি তো গিয়েছিলে, বললে। আমি তখন এই শাড়িটা কিনেছি। বাহ, ঠিক আছে, ভালো লাগছে। ভালো লাগছে? কালারটা ভালো হয়েছে? ভালো হয়েছে বলছি তো। চলো প্রসাদটা খেয়ে নেবো। চলো চলো। চলুন তাহলে নিচে যাওয়া যাক, এসো। খাবারে কি আছে গো? এখন আপাতত ঠাকুরের ফল, অ্যাকচুয়ালি খাবার কি আছে আমি খুব একটা জানি না, তবে মনে হচ্ছে ভাত, আলু পোস্ত, ডাল এগুলো রয়েছে। এবারে প্রসাদ প্রসাদগুলো খেয়ে নেবো। আর আজকে আমাদের মোটামুটি শিবরাত্রির দিনে কী কী করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ডেস্টিনি অ্যান্ড বিয়ন্ড চ্যানেল, আওয়ার বেঙ্গলি ডেলি ব্লগিং চ্যানেল। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ লাভিং অ্যান্ড কিপ ওয়াচিং। বাই।